হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো রিসেন্টলি সুপারম্যানের ট্রেলার চলে এসেছে, তো তারই রিভিউ করব। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটি ডাইরেক্ট করছেন জেমস গান। আপনারা সবাই জানেন মার্ভেলের একজন দুর্দান্ত ডাইরেক্টর। শুধু মার্ভেলের বলে না, তিনি ভালো মুভি ডাইরেক্ট করেন এবং যিনি গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সিকে এতটা ফেমাস বানিয়েছেন। তো যাই হোক, আমরা এই ট্রেলারটাতে আসি। ট্রেলারটা কেমন হলো? ট্রেলারটা বেশ ভালো হয়েছে এবং বেশ ভালো লেগেছে, যদিও বেশ বড় ট্রেলার, প্রায় 3 মিনিট। অনেক কিছু আমরা দেখেছি ট্রেলারে, এবং টিজারে যেগুলো ছিল না ট্রেলারে সেই সব ফুটেজগুলো দেখানো হয়েছে। কিছু কিছু ফুটেজ সেম রয়েছে এবং কিছু কিছু এক্সট্রা ফুটেজ রয়েছে, যেখানে আমরা ডেভিড করেনসওয়েটকে সুপারম্যানের রোলে দেখতে পাবো এবং লুইস লেনের রোলে দেখতে পাবো র্যাচেল ব্রসনাহানকে, এবং লেক্স লুথারের রোল প্লে করছেন নিকোলাস হল্ট। তো এক কথায় বলা যেতে পারে এই মুভিটি ডিসি ইউনিভার্সকে রিবুট করছে, অর্থাৎ এই মুভিটির ওপরই ডিপেন্ড করছে এই ডিসি ইউনিভার্স। যদি এই মুভিটি ভালো হয়, হিট করে, তাহলে আমরা বেশ ভালো একটা ডিসি ইউনিভার্স দেখতে পাবো। বাট যদি না করে, তাহলে ভগবানই জানে যে কী হতে চলেছে এই ডিসি ইউনিভার্সকে নিয়ে। তো এই ট্রেলারে আমরা অনেক সুপার হিরো এবং অনেক সুপার ভিলেনদের দেখতে পেয়েছি, এবং আপনারা জানেন যারা ট্রেলার দেখেছেন যে এখানে আমরা সুপারম্যানের যে ডগ রয়েছে ক্রিপ্টো, তাকেও আমরা দেখতে পাবো। আমরা সবাই জানি যে হেনরি কেভিলের মতো হয়তো কেউ সুপারম্যান প্লে করতে পারবে না, বাট এই অ্যাক্টরকেও আমাদের একবার চান্স দেওয়া উচিত। কারণ প্রথম আমরাও অনেক ক্রিটিসাইজ করেছিলাম রবার্ট প্যাটিনসনকে যখন তিনি ব্যাটম্যানের রোল প্লে করছিলেন, বাট সিনেমা দেখার পর তিনি সবাইকে অবাক করে দিয়েছিলেন। ঠিক তেমনই আশা করি তিনি এই সুপারম্যানের রোলটা প্লে করে সবাইকে অবাক করে দেবেন। আর আমি এটাই চাই, কারণ আমি চাই ডিসি ইউনিভার্সও আমাদের মার্ভেল ইউনিভার্সের মতো একটা বড় ইউনিভার্স হয়ে উঠুক। কারণ এই ইউনিভার্সের ভিতর প্রচুর পোটেনশিয়াল রয়েছে, প্রচুর ভালো ভালো ক্যারেক্টার রয়েছে, যেগুলো আমরা এখনও ডিসকভার করতে পারিনি। কারণ এই স্টুডিওটাই এমন, অর্থাৎ ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওটাই এমন, এরা নিজেদের মধ্যে ঝামেলা করে, ডাইরেক্টর প্রডিউসারদের ঠিক করে কাজ করতে দেয় না। প্রডিউসার যদিও নিজেরাই হয়, দিয়ে সবকে গজা খিচুড়ি করে ভুলভাল বানায়। তো যাই হোক, আশা করি এখন এই দায়িত্ব জেমস গানের হাতে রয়েছে। তিনি এই ইউনিভার্সকে দারুণ একটা ইউনিভার্স করে তুলবেন, এবং এই যে সুপারম্যানের জার্নি, সেটা আমরা এক্সপ্লোর করতে পারবো। তো দেখা যাক 11ই জুলাই যখন এই মুভিটি সিনেমা হলে রিলিজ হবে, তখনই বুঝতে পারা যাবে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।